আচ্ছা, আজ আমরা যে লেসনটা পড়ব সেই লেসনটা হচ্ছে লেসন 5, অল সামার ইন এ ডে। এই অল সামার ইন এ ডে রে ব্র্যাডবেরির লেখা একটা ছোট গল্প, এবং এটাকে বলা হচ্ছে সায়েন্স ফিকশন। আচ্ছা, পরে আসছি সায়েন্স ফিকশন কী জিনিস। রে ব্র্যাডবেরি একজন আমেরিকান, খুব স্বনামধন্য এবং প্রসিদ্ধ একজন লেখক। নানান রকমের ঘরানা বলো, রহস্য গল্প বলো, ভূতের গল্প বলো, ভয়ের গল্প বলো, বা এই ধরনের কোনো কাল্পনিক গল্প বা সায়েন্স ফিকশন কী জিনিস সেটা আসছে আস্তে আস্তে। তো এরকম প্রত্যেকটা ঘরানাতেই উনি লিখেছেন, এবং ওনার লেখা পরবর্তী ক্ষেত্রে অনেক জায়গায় টিভিতে অ্যাডাপ্টেড হয়েছে অ্যাজ এ সিরিয়াল, বা সিনেমা হয়েছে ওনার গল্প নিয়ে। তো এবং উনি অনেক পুরস্কারও পেয়েছেন জীবনে লেখালেখি করে। তো এইখানে যে গল্পটার কথা বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে সায়েন্স ফিকশন মানে হচ্ছে কল্পবিজ্ঞানের গল্প। কল্পবিজ্ঞান কী জিনিস? কল্পবিজ্ঞান এই টার্মটা আশা করি তোমাদের কাছে নতুন মনে হবে না। কেন না, ক্লাস 7-এ বাংলা বইয়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটা গল্প ছিল, পাগলা গণেশ ছিল না? ওই পাগলা গণেশ ছিল একটা তোমার সায়েন্স ফিকশনের গল্প, এক্স্যাক্টলি ওই রকম টাইপেরই। তো এখানেও সেই রকমই একটা সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞানের কথা বলা হচ্ছে, এবং একটা ভবিষ্যৎ দুনিয়ার একটা ছবি তুলে ধরা হচ্ছে, যেখানে দেখানো হচ্ছে যে পৃথিবীর লোকেরা চলে গেছে কোথায়, ভেনাসে, শুক্র গ্রহে, এবং সেইখানে গিয়ে তাদের কি হচ্ছে না হচ্ছে সেই নিয়ে এখানে গল্পটাকে তুলে ধরা হয়েছে। গল্পটা শুরু হচ্ছে কিভাবে? বলছে ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years। বিগত 7 বছর ধরে এখানে শুধু বৃষ্টি হয়েই চলেছে। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেন। দিনের প্রত্যেকটা দিন এখানে হাজার হাজার দিন দেখা যাচ্ছে এদিক থেকে সেদিক শুধু বৃষ্টিতেই ভরে থাকে, আর কিচ্ছু নেই, বৃষ্টি ছাড়ার কিচ্ছু নেই। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাশ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। দিনগুলো ছিল কি, সারাক্ষণ জলের প্রবাহ চলত এখানে, এবং এন্ডলেস শাওয়ার্স, অন্তহীন শুধু বৃষ্টি হয়েই যায়, শুধু বৃষ্টি হচ্ছে। হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। দেখা যাচ্ছে কি যে এখানে বিশাল বিশাল ঝড় হয়, এবং সেই ঝড়গুলো বয়ে নিয়ে আসে জোয়ারের ঢেউ, এবং কোথায় নিয়ে আসে? আইল্যান্ডে, দ্বীপে। এটা যে কোনো সমুদ্রের ধারে দ্বীপেই হয়, ঝড় সেখানে জোয়ারের স্রোতগুলোকে নিয়ে আসে। এ থাউজেন্ড ফরেস্টস ক্রাশড আন্ডার দ্য রেইন। বৃষ্টিতে কয়েক হাজার গাছ, গাছ নয়, ফরেস্টস, জঙ্গল, ভাবো, গাছ নয় কিন্তু জঙ্গল, কয়েক হাজার জঙ্গল বৃষ্টিতে এখানে গুঁড়িয়ে গেছে, ক্রাশড হয়ে গেছে একদম। হ্যাড গ্রোন আপ 1,000 times টু বি ক্রাশড এগেন, এবং আবার বেড়ে উঠেছে। কী জন্য? আবার গুঁড়িয়ে যাবে। মানে এই প্রসেস চলতেই থাকে এখানে, বেড়ে ওঠে আবার গুঁড়িয়ে যায়, আবার বেড়ে ওঠে আবার গুঁড়িয়ে যায়। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। তাহলে এইভাবেই আমাদের প্ল্যানেট ভেনাসে জীবন এইভাবেই চলে, এর বাইরে আর কিচ্ছু নেই। Here was located the schoolroom of the children belonging to men and women who came by rockets from Earth. বোঝা গেল যে এইখানেই ছিল সেই স্কুল রুমটা, যে স্কুল রুমটায় চিলড্রেনরা আসতো। কাদের চিলড্রেনরা? না, সেই সব নারী পুরুষদের শিশুরা আসতো, যেসব নারী পুরুষ কী করেছে, রকেটে চেপে চলে এসেছে পৃথিবী থেকে ভেনাস। দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড, এবং তারা পৃথিবী ছেড়ে এখানে চলে এসে এখানে একটা এই বর্ষণ সিক্ত দিনের একটা পৃথিবীতেই একটা তারা সভ্যতা গড়ে তুলেছে। এইবার এখানে যে কনভারসেশনটা শোনা যাচ্ছে, এটা
ছাত্রছাত্রীদের কনভারসেশন, বাচ্চাদের। একজন বলছে রেডি, আর একজন বলছে রেডি। নাও, সুন, উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট, আজকে কি হবে, আজকে। আরেকজন বলছে লুক, লুক, সি ফর ইয়োর সেলফ, দেখো কি হয়, তুমি নিজেই দেখো না কি হয়। দ্য চিলড্রেন ইন দ্য ক্লাসরুম chattered and praised to each other like so many roses. তারা স্কুল রুমের মধ্যে শিশুরা একে অপরকে ঠেলাঠেলি করছে এবং মনে হচ্ছে যেন অনেক কটা গোলাপ ফুল এক জায়গায় নড়ছে। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান। তারা কি করলো, জানলা দিয়ে উঁকি ঝুঁকি মারলো, কি দেখবে বলে, লুকিয়ে থাকা সূর্যকে দেখবে বলে। তার মানে ওখানে সূর্য চট করে কিন্তু দেখা যায় না, এটা মাথায় রাখতে হবে। সূর্য ওখানে দেখা যায় না বলেই সূর্যকে দেখবে বলে একটা বিশাল উত্তেজনা কাজ করে বাচ্চাদের মধ্যে। পরের বাক্যটা বলছে কি, ইট রেইনড। তাহলে ওরা অপেক্ষা করছে কখন সূর্য দেখবে, দেখছে কি, বৃষ্টি। বৃষ্টি ছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছে না। ইটস স্টপিং, ইটস স্টপিং, বৃষ্টি থেমে আসছে। ওদের মনে হচ্ছে বৃষ্টি থেমে আসছে, বৃষ্টি থেমে আসছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old। প্রত্যেকটা শিশু, তাদের বয়স হচ্ছে 9 বছর। When the sun came out last time 7 years ago, they were too young. তাহলে শেষ সূর্য বেরিয়ে এসেছিল কখন, 7 বছর আগে। তাহলে তখন ওদের বয়স ছিল 2 বছর। তখন ওরা অতটা বুঝতো না যে কী জিনিস না জিনিস, এখন একটু বুঝতে শিখেছে। They could not recall the sun when it came out for just an hour and showed his face to the stunned world. ওরা ঠিক মনেও করতে পারে না সূর্যকে, কী করে মনে করবে, 2 বছর বয়স তখন, সেই সময় দেখেছে, এখন আর মনে করতে পারে না ওরা। এবং সূর্য বেরিয়ে এসেছিল কতক্ষণের জন্য, মাত্র 1 ঘন্টার জন্য। এবং একবার জাস্ট মুখটা দেখিয়েছে ওই ভেনাসে, বাস। অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রেড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান। গতকাল সারা দিন তারা পড়াশোনা করেছে ক্লাসে, কি নিয়ে, সূর্য নিয়ে। দে লার্নড হাউ লাইক এ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট। তারা শিখেছে যে কীরকম লেবুর মতো হয় একটা সূর্য এবং কতটা গরম হয়। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসেজ অর পোয়েমস অ্যাবাউট ইট। তারা অনেক ছোট গল্পও লিখেছে, তাদের কৌতূহল তৈরি হয়েছে সূর্য নিয়ে। এবং তারা করেছে কি, তারা ছোট গল্প লিখেছে, কেউ কেউ লিখেছে এসে, কেউ কবিতা লিখেছে, এক একজন এক এক রকম লিখেছে। I think the sun is a flower that blooms for just 1 hour. That was yesterday. Today at this moment the rain was slackening. The children gathered at the great thick windows. তাহলে এখানে বলছে I think the sun is a flower. কেউ একজন লিখেছে, এটা কোন একটা ছাত্র বা ছাত্রী, কোন একটা শিশু, সে একটা কবিতা লিখেছে। কি লিখেছে, বলছে আমার মনে হয় সূর্য হচ্ছে একটা ফুল, দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 hour, যে ফুলটা ফোটে একমাত্র 1 ঘন্টার জন্য। তো এটা গতকালকের ব্যাপার। আজকে এই মুহূর্তে রেইন ওয়াজ স্ল্যাকেনিং, বৃষ্টিটা যেন একটু কমে কমে আসছে। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ। এবং দেখা যাচ্ছে কি, যে যারা শিশু ছিল তারা সবই জানলার কাছে এসে জড়ো হয়েছে। হোয়ারস আওয়ার টিচার, একজন জিজ্ঞাসা করছে, বলছে আমাদের শিক্ষক কোথায়। শি উইল বি ব্যাক, বলছে তিনি ফিরে আসবেন। শিক্ষক নয়, এখানে শি বোঝানো হচ্ছে, তার মানে শিক্ষিকা। শি মাস্ট হারি অর শি উইল মিস ইট। আরেকজন বলছে তার তাড়াতাড়ি করা উচিত, না হলে তিনি দেখতে পাবেন না, এই তো মাত্র 1 ঘন্টার জন্য সূর্য উঠবে। দ্য রেইন স্ল্যাকেন্ড স্টিল মোর। বৃষ্টি আরও আস্তে আস্তে কি হচ্ছে, স্লো হচ্ছে, কমে আসছে, থেমে থেমে যাচ্ছে। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান। শিশুরা ওই সূর্যটাকে দেখবে বলে খুব আগ্রহী, উৎসুক। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইভস। তারা এই নতুন গ্রহে এসেছে
সারা জীবন তারা মানে প্রায় খুবই যখন ছোট তখনই তারা চলে এসেছে এবং তখন থেকেই এই গ্রহে রয়েছে তারা। দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out, এটা বললাম আগে যে তাদের বয়স ছিল 2 বছর যখন তারা শেষ সূর্যকে দেখতে পেয়েছে বা সূর্য বেরিয়ে এসেছিল। দে হ্যাড লং সিন্স ফরগটন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, তারা তো ভুলেই গেছে যে সূর্যের রং কীরকম বা সূর্যের কালার কীরকম। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, তারা কি করে, তাদের কাজটা কি, তারা ইকোয়িং টানেলস অফ আন্ডারগ্রাউন্ড সিটি, তাদের পুরো শহরটা তৈরি হয়েছে ওই গ্রহের আন্ডারগ্রাউন্ডে, মাটির তলায়, ঠিক আছে, এবং সেইখানে টানেল তৈরি হয়েছে, সেই টানেলগুলোতে ওরা খেলে বেড়ায়, খেলে বেড়ায় পুরো ফাঁকা টানেল, অনেক বড় বড় লম্বা লম্বা টানেল। আর যখন একজন কথা বলে ইকো হয় আস্তে আস্তে, তো ওই ইকোয়িং টানেলস অফ আন্ডারগ্রাউন্ড সিটি, ওরা ওই মাটির তলায় যে শহর তৈরি হয়েছে তার মধ্যে দিয়ে যে টানেলগুলো গেছে সেই টানেলে ওরা খেলে বেড়ায় এবং সেই টানেলগুলোতে ওরা চেঁচামেচি করলে কি হয়, ইকো হয়, অনুরণন তৈরি হয়, প্রতিধ্বনি তৈরি হয়। যেরকম ফাঁকা মাঠে আমরা কথা বললে হয় আর কি, আমরা কোনো একটা কথা বললাম, ওদিক থেকে মনে হলো যেন আর একটা কেউ কিছু বলছে, সেটাকে বলে ইকো, ইকো। অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, এবং তারা তাদের কি করে, তারা ওইখানে ছুটে খেলাধুলা করে বেড়ায় আর সূর্যকে নিয়ে, গ্রীষ্মকে নিয়ে ওরা সবসময় গান গায়। আমাদের জীবনের এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা, আমাদের জীবনে যেটা থাকে না সেইটাকে নিয়েই আমরা গান গাই, সেইটাকে নিয়ে আমরা আশা দেখি, সেইটাকে নিয়েই আমরা সময় কাটাতে ভালোবাসি, ঠিক আছে। তো ওদের জীবনে সূর্য নেই, ওদের ওই জন্য সূর্য নিয়ে ওরা গান গায়। দ্য রেইন স্টপড, বৃষ্টিটা থেমে গেল আস্তে 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 আস্তে। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, এবং মনে হচ্ছে যেন কোনো একটা হারিকেন হচ্ছিল, বিশাল ঝড়, সেই ঝড়ের আস্তে আস্তে তার শব্দটা যেন ঝড় হারিয়ে ফেলল। দেয়ার ওয়ার নো মোশনস অফ ট্রেমার বাট পিস, কোনো রকম কোনো গতি নেই, নিশ্চল হয়ে গেছে পৃথিবী, এবং কোনো রকম কোনো কম্পনও নেই, কিচ্ছু কাঁপছে না, নাথিং, শুধুমাত্র একটা শান্তি বিরাজ করছে, বৃষ্টি থেমে গেছে। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল, এবং পৃথিবীটা যেন মনে হচ্ছে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছে, একদম পুরো নিস্তব্ধ, থম থম করছে একদম চারিদিকে। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড, এতটাই নীরবতা ছিল এবং নীরবতাটা এতটাই গভীর ছিল যেন মনে হচ্ছিল মানে কেউ ওখানে থাকলে সে ভাবতো যে তার কানের ভেতর কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে, তুলো টুলো, এবং পুরো স্টাফড করা হয়েছে একদম, সে কিচ্ছু শুনতে পাচ্ছে না, একদম স্থির। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, শিশুরা তো অবাক হয়ে গেল, ওরা ভাবলো কী ব্যাপার, আমরা শুনতে পাচ্ছি না কেন, ওরা নিজেদের কানে হাত দিয়ে একবার করে দেখলো যে কি ব্যাপার হলো। দে স্টুড অ্যাপার্ট, তারা দাঁড়িয়ে থাকলো। দ্য ডোর স্লিড ব্যাক, দরজাটা আস্তে আস্তে খুলে গেল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, এবং একটা নীরব অপেক্ষারত পৃথিবীর গন্ধ ওদের কাছে এলো। মানে ওরা এখানে সোজা কথায় বোঝানো হচ্ছে ওরা অপেক্ষা করছে কিছুর জন্য, একটা নীরব কিছুর জন্য, চুপচাপ থমথমে, এবং সেটার গন্ধটা যখন ওদের নাকে আসছে তখন ওরা অবাক হয়ে দাঁড়িয়েছে। দ্য সান কেম আউট, কি হলো, সূর্য বেরিয়ে এলো। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, দেখা গেল আগুন মানে ব্রোঞ্জ, তাকে যদি আগুনে পোড়ানো হয় সে যেরকম কালার হয় একটা, সেই রকম একটা কালার তৈরি হয়েছে সূর্যের, এবং প্রচণ্ড বড়, ভেরি লার্জ। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, এবং তার চারপাশের আকাশটা
একদম নীল, অসাধারণ নীল। দ্য জঙ্গল বার্নড উইথ সানলাইট, এবং ওই যে জঙ্গলটা রয়েছে ওটা সূর্যের আগুনে যেন পুড়ে যাচ্ছে। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল রাস্ট আউট ইয়েলিং ইনটু দ্য সামার টাইম। শিশুরা প্রথমত একটা ঘোরের মধ্যে ছিল, যে কি হচ্ছে, একটা মোহ, একটা যে কি হতে চলেছে, কি হবে, একটা ঘোরের মধ্যে ছিল। হঠাৎ সেই ঘোরটা যখন কাটলো, ওরা বুঝতে পারলো, তখন ওরা ছুটতে আরম্ভ করলো, চেঁচাতে চেঁচাতে, প্রচণ্ড জোরে চিৎকার করতে করতে ওরা ছুটতে আরম্ভ করলো, এবং চলে গেল কোথায়? সামার টাইমে, গ্রীষ্মের মধ্যে ওরা ছুটতে ছুটতে চলে গেল। নাও ডোন্ট ইউ গো টু ফার, দেয়ার টিচার কল্ড আফটার দেম। শিক্ষিকা বললেন, বেশি দূর কিন্তু যাবে না, একদম একদম যাবে না বেশি দূর। ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, ইউ নো, তোমরা জানো 1 ঘন্টা মাত্র টাইম, তার বেশি কিন্তু আবার ফিরে আসতে হবে, কাজেই বেশি দূর যাওয়া যাবে না, খুব জোর হলে 30 মিনিট যাও, 30 মিনিট ফিরে এসো। দ্য চিলড্রেন ওয়ার রানিং অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস টু দ্য স্কাই টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিক্স। শিশুরা কেউ সব মনে রাখে কতক্ষণ যেতে হবে, কতক্ষণ ফিরতে হবে? ওরা ছুটতে আরম্ভ করেছে, এবং ওরা মুখটাকে তুলে রেখেছে আকাশের দিকে। গালে সূর্যের যে উষ্ণতাটা আসছে সেটা ওরা নিচ্ছে প্রাণ ভরে। They took off their jackets and let the sun warm their arms. তারা আস্তে আস্তে জ্যাকেটগুলো খুলে ফেললো। সারাদিন, সারা বছর তো বৃষ্টি পড়ে না, জ্যাকেট পরে থাকতে হয় ওদেরকে। তো এই হচ্ছে সুযোগ, জ্যাকেট খুলে একটু সূর্যের উষ্ণতা নেওয়ার, এবং তারা হাতে তারা সূর্যের উষ্ণতা নিল। ওহ, ইটস বেটার দেন ল্যাম্প লাইটস, ইজন্ট ইট? একজন বলছে, দেখো দেখো, ল্যাম্পের আলোর থেকে খুব ভালো, তাই না? আরেকজন বলছে, মাচ মাচ বেটার, অবশ্যই ভালো ল্যাম্পের আলোর থেকে। দে স্টপড রানিং অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জঙ্গল দ্যাট কভার্ড ভেনাস। তারা করলো কি? তারা ছুটতে ছুটতে তারা ছোটা থামালো। দে স্টপড রানিং অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জঙ্গল দ্যাট কভার্ড ভেনাস, এবং তারা সেই বিশাল বড় জঙ্গলটায় দাঁড়িয়ে পড়লো, যে জঙ্গলটা ভেনাসকে পুরো ঘিরে রয়েছে। দ্য জঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপড গ্রিউইং। জঙ্গলটা তো বেড়েই ছিল, অনেক বাড়তে বাড়তে অনেক চড়া হয়ে গেছে। অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং, এবং থামায়নি, বাড়া সে আস্তে আস্তে যে বাড়ছে, আস্তে আস্তে নিজেকে প্রসারিত করছে, সেই প্রসেসটা কিন্তু বন্ধ হয়নি। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ড ইয়ার্স উইদাউট দ্য সান। এই জঙ্গলটা, এটাও অনেক বছর সূর্য ছাড়া কিন্তু রয়েছে। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক। সূর্য ছাড়া কি হয় জঙ্গলে? গাছপালার কীরকম কালার হয়? রাবারের কালারের হয়ে গেছে। রাবার মানে আমরা যেটাকে পাতি ভাষায় বলি কি, রবার, চামড়া, অ্যাশ ছাই, অ্যান্ড ইঙ্ক এবং কালি। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেস। শিশুরা করতে আরম্ভ করলো কি, তারা হাসতে হাসতে জঙ্গলের যে লেয়ারটা ছিল একদম নিচে, মানে যেখানে ম্যাট্রেস টাইপের, সেইখানে ওরা শুয়ে পড়ল। দে র্যান অ্যামং দ্য ট্রিজ, তারা ছোটাছুটি করলো ওই গাছের মধ্যে দিয়ে। দে স্লিপড অ্যান্ড ফেল। 1 ঘন্টা সূর্যতে তো আর স্যাঁতস্যাঁতে ভাব যাবে না, কাজেই ওরা কী করলো, স্যাঁতস্যাঁতের মধ্যে পড়ে গেল, ছুটতে ছুটতে পড়েই থাকলো, কোনো ব্যাপার না। দে পুশড ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক। তারা একে অপরকে ঠেলাঠেলি করলো, লুকোচুরি খেললো। মোস্ট অফ অল দে স্কুইন্টেড at the sun until tears ran down their faces. তাদের সবাই কি করলো, সূর্যের দিকে স্কুইন্ট করলো। স্কুইন্ট মানে হচ্ছে একটা আজব জিনিস, সূর্যের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলে দেখবেন চোখটা ছোট ছোট হয়ে গেছে, ছোট ছোট হয় না? ছোট ছোট হতে 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 ওরা তাকিয়েই থাকলো, কিন্তু চোখ সরালো না। ততক্ষণ তাকিয়ে থাকলো যতক্ষণ না ওদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। They breathed the fresh air and listened to the silence which held them in a blazed sea of no sound.
তারা তাজা নিঃশ্বাস নিল এবং নীরবতা শুনল তারা, যেটা তাদেরকে একটা নীরবতার সমুদ্রের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছিল। তারা চুপচাপ শুধু নীরবতা শুনল। দে লুকড অ্যাট এভরিথিং অ্যান্ড সেভার্ড এভরিথিং। তারা সব কিছুর দিকে তাকালো এবং সব কিছুকে প্রচণ্ড রকমেরভাবে উপভোগ করল। দেন wildly, like animals escaped from their caves, they ran and ran, shouting in circles. তারপর হঠাৎ তারা বন্য প্রাণীর মতো তারা নিজেদের গুহা থেকে বেরিয়ে পড়ল এবং ছোটাছুটি আরম্ভ করলো। শাউটিং ইন সার্কেলস, চেঁচামেচি করতে লাগলো এবং গোল হয়ে ঘিরে লাফালাফি করতে আরম্ভ করলো। দে র্যান ফর অ্যান আওয়ার অ্যান্ড ডিড নট স্টপ রানিং। তারা 1 ঘন্টা ধরে ছোটাছুটি করলো এবং দাঁড়ালো না কোথাও। And then, in the midst of their running, one of the girls wailed. এবং সেই সময় ওই ছোটাছুটির মাঝেই একজন মেয়ে হঠাৎ চিৎকার করে উঠল। কি ব্যাপার, চিৎকার করে উঠল কেন? এভরিওয়ান স্টপড, প্রত্যেকে থেমে গেল। কি হলো, চেঁচাচ্ছে কেন? দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট হার হ্যান্ড। মেয়েটা দাঁড়িয়ে রয়েছে ওপেনলি এবং সেখানে দাঁড়িয়ে সে হাত ছড়িয়ে কিছু একটা বলতে চাইছে। কি বলছে? বলছে, ও লুক লুক, সি সেড ট্রেম্বলিং। সে কাঁপতে কাঁপতে বলল, দেখো দেখো। হাত ছড়িয়ে বলছে, দেখো দেখো। দ্য চিলড্রেন গ্যাদার্ড স্লোলি টু লুক অ্যাট হার ওপেন পাম। শিশুরা সবাই আবার এক জায়গায় জড়ো হলো তার হাতের তালুতে কি রয়েছে দেখার জন্য। ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ আ সিঙ্গেল লার্জ রেন ড্রপ। দেখা গেল তার হাতের মধ্যে একটা বড় বৃষ্টির ফোঁটা এসে জমেছে। দ্য গার্ল বিগ্যান টু ক্রাই লুকিং অ্যাট ইট। বাচ্চা মেয়েটি কাঁদতে আরম্ভ করলো সেই বৃষ্টির ফোঁটার দিকে তাকিয়ে। দ্য চিলড্রেন গ্ল্যান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই। শিশুরা আকাশের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। ফিউ কোল্ড ড্রপস ফেল অন দেয়ার নোজেস। কিছু ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ফোঁটা তাদের নাকে, তাদের গালে অ্যান্ড দেয়ার মাউথ, মুখে এসে পড়ল। দ্য সান ফেডেড বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট। সূর্য আস্তে আস্তে দেখা গেল একটা কুয়াশার মেঘের মধ্যে আস্তে আস্তে পিছনে আড়ালে চলে যাচ্ছে। এ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম। ওদের চারপাশে একটা ঠান্ডা বাতাস বইল। দে টার্নড অ্যান্ড স্লোলি ওয়াক টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস। তারা আবার পিছন ঘুরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তাদের আন্ডারগ্রাউন্ড বাড়ির দিকে চলে গেল। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিশড। তাদের মুখের হাসিগুলো সব মিলিয়ে গেছিল। এ বুম অফ থান্ডার স্টার্টলড দেম। এই সময়তেই হঠাৎ একটা বিশাল বাজ পড়ল এবং এত জোরে আওয়াজটা হলো যে ওদেরকে কাঁপিয়ে দিল। ওরা ভয়ে চমকে উঠল। কি হলো হঠাৎ? দে টাম্বলড আপন ইচ আদার অ্যান্ড রান। তারা একে অপরের ওপর হুমড়ি খেয়ে পড়লো এবং ছুটতে আরম্ভ করলো ভয়ে। ওহ ওহ, তারা ভয়ে ছুটতে আরম্ভ করলো ওহ ওহ করে। লাইটনিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম। দেখা গেল চারিদিকে কি হচ্ছে, বিদ্যুৎ ঝলকানি দেখা যাচ্ছে। দ্য স্কাই ডার্কেন্ড ইন্টু মিডনাইট ইন এ ফ্ল্যাশ। কয়েক সেকেন্ডের মধ্যে, মানে চোখের পলক পড়ার মধ্যে দেখা গেল আকাশটা কেমন হয়ে গেছে, একদম মাঝ রাতের আকাশের মতো। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস আনটিল ইট ওয়াজ রেনিং হার্ড। শিশুরা দাঁড়িয়ে থাকলো দরজার সামনে, ওই আন্ডারগ্রাউন্ড হাউসগুলোর দরজার সামনে। আনটিল ইট ওয়াজ রেনিং হার্ড, যতক্ষণ না বৃষ্টি জোরে এলো ওরা দাঁড়িয়েই থাকলো, বাইরের প্রকৃতিটাকে দেখছিল। দেন দে ক্লোজড দ্য ডোরস অ্যান্ড হার্ড দ্য জাইগান্টিক সাউন্ডস অফ দ্য রেন ফলিং এভরিওয়্যার। তারা কি করলো, তারা আস্তে আস্তে যখন বৃষ্টির জোর বাড়তে শুরু করলো তারা দরজাগুলোকে বন্ধ করে দিল এবং চারিদিকে যে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির যে আওয়াজ, বিশাল আওয়াজ, সেই আওয়াজ ওরা শুনছিল চুপচাপ। উইল ইট বি 7 more years?
বিফোর দ্য সান কামস আউট এগেন। একজন জিজ্ঞেস করছে যে 7 বছর আবার এই 1 ঘন্টার জন্য বেরোলো, আবার 7 বছর পর, তাই কি? আরেকজন বলছে ইয়েস, 7 বছর পর। উইথ পেল ফেসেস দে লুকড আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ রেইনিং নাও। তাদের মুখগুলো হয়ে গেছে বিবর্ণ। কেন না, মুখগুলো কিছুক্ষণ আগেই সূর্য উঠবে এই আশায় রং পেয়েছিল, কিন্তু 1 ঘন্টা মানে জাস্ট দেখতে দেখতে কেটে গেল। তো সেই কারণে ওদের আবার মনে হলো আবার সেই 7 বছর এই একই ওয়েদারে, একই আবহাওয়ায়, এই একই বৃষ্টি পড়েই যাবে পড়েই যাবে। আমরা আর বাইরে বেরোতে পারবো না, গ্রীষ্ম কি জানতে পারবো না। ওদের মুখগুলো বিবর্ণ হয়ে গেছে, রং হারিয়ে গেছে, এবং ওরা জানলা দিয়ে তাকিয়ে থাকলো একটা এমন পৃথিবীর দিকে যে পৃথিবীতে বৃষ্টি শুরু হয়ে গেছে, রেনিং অ্যান্ড রেনিং স্টেডিলি, এবং সেখানে বৃষ্টি হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে পুরো 7 বছর। জল ছাড়া আর কিচ্ছু পাওয়া যাবে না সেখান থেকে। ঠিক আছে, তো এইখান অবধি। আচ্ছা, এবার আসি নামকরণের বিষয়ে। নামকরণ আমরা দেখে নিচ্ছি যে এখানে রয়েছে অল সামার ইন এ ডে। এমনিতেই পশ্চিমী দুনিয়ায় আমরা জানি যে সামার হচ্ছে খুব সুখকর একটা ঋতু। তাছাড়াও যে পৃথিবীর কথা এখানে বলা হচ্ছে ভেনাস, সেখানে আমরা দেখছি 7 বছর বর্ষা থাকে অবিরাম। তো এটা স্বাভাবিক ব্যাপার যে যেখানে যে পৃথিবীতে 7 বছর বর্ষা রয়েছে সেখানে সূর্য বেরিয়ে আসাটা, গ্রীষ্ম থাকাটা প্রচণ্ড একটা সুখকর ব্যাপার। মানে আমাদের জীবনের মতোই ব্যাপার যে আমরা আমাদের জীবনে সুখ আসে এবং কিছুক্ষণের জন্য সেই সুখ স্থায়ী হয়, এবং আমরা সেটাকে উপভোগ করতে করতেই কখন যে সেই সুখ চলে যায় আমাদের মনে হয় যেন আরও কিছুক্ষণ থাকলে আরও ভালো হতো, কিন্তু তা আর থাকে না। তো এখানে একটা ঘন্টা, 1 ঘন্টার জন্য এই সময় সূর্য ওঠে, এবং সেই 1 ঘন্টা এখানে হয়ে ওঠে একটা দিনের মতো, একটা সুখের দিনের মতো আমাদের জীবনের। তো সেটুকুই এখানে বলতে চেয়েছে যে অল সামার ইন এ ডে, একটা দিন যে দিনটায় শুধু সামার থাকে, শুধু সুখ থাকে।